হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, আর আমিও খুব ভালো আছি। তো এই দেখো, তোমাদের সামনে আজ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি সারাদিন কি করি, কি কাজ করি সংসারে, সেই সমস্ত নিয়ে একটা ভিডিও। তো পুরো ভিডিওটা দেখো, দেখবে ভালো লাগবে। আর এখন থেকে প্রতিদিন আমি চেষ্টা করব একটা করে ব্লগ দেওয়ার, যে বাড়িতে কি করি সেগুলো, ডেলি রুটিন আর কি। তো প্রথমে এই দেখো, আমি সকালে বাসি কাজ করে তো চলে এসেছি, ভাত বসিয়ে দেবো। তো সকালে আমাকে ভাত করতে হয়, কারণ খেয়ে কাজে যায়, তার জন্যে। তো সকালকার জন্য একটা ছোটো হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তো এখানে এবার আমি সসপ্যান মাজছি। তো আমার ধুয়ে নিলাম, একটু এঁঠু ছিল, তার জন্য আমার ছেলের জন্য দুধ গরম করব, তার জন্য এই দেখো আমি দুধটা ছেঁকে নিয়েছি। তো এই দেখো আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে দেখো একটু জল দিয়ে দিলাম দুধে। তারপরে এখানে এই জায়গাটা একটু মুছে নেব, কারণ ওই জায়গাটা একটু নোংরা হয়ে থাকলে আমার ভালো লাগে না, তাই। আর এই দেখো ভাতগুলো বসিয়ে দিয়ে, সকাল থেকে ব্রাশ করা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমি ব্রাশটা করে নিচ্ছি। আর এই দেখো আমার ছেলে এখানে কি বলছিল আমাকে, তো নিয়ে গেলাম। তো এবার আমার হয়ে গেল, এখানে আমি মুখটা ধুয়ে নেব। হচ্ছে যে বৃহস্পতিবারের ব্লগ। তো দিনের দিন তো এত বড় ব্লগ ভিডিও বানিয়ে এডিট করা মুশকিল, তাই দিনের দিন আমি ছাড়তে পারবো না, পরের দিনকে ছাড়ছি, শুক্রবারে পোস্ট হবে, এটা দেখতে পাবে। তো এই দেখো মুখ দিয়ে ফ্রেশ হয়ে আমি এখানে চলে এসেছি। তো এখানে ভাত, আলু সিদ্ধ, দুধ গরম তো এদিকে হয়ে গেছে। তো এবার আমি দেখো এখানে ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো বৃহস্পতিবার নিরামিষ, তো এখানে মুগ ডালটা আমি নিরামিষ করে রান্না করছি। আর তারপরে করব হচ্ছে আমি পটল ভাজা। তো আর এই দিকে আমার শাশুড়ি মা করছে হচ্ছে গোলা রুটি। তো গোলা রুটি তোমরা কে কে খেতে ভালোবাসো তো অবশ্যই জানাবে। আমারও খেতে খুব ভালো লাগে, কিন্তু গ্যাস হয়ে যায় বলে আমি সকালবেলায় তেলে ভাজাটা খাই না। তো এদিকে আমার দেখো ডাল ফুটে গেছে, আমি একটু লবণটা চেক করে এবার নামিয়ে নেব। আর নামানোর পরে এবার করব হচ্ছে পটল, পটলটা কাটবো। পটল ভাজার প্ল্যান আগে ছিল না, তো আমি বলছি শুধু ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে, তার জন্য পটলটা এখানে 3টে পটল আমি ভাজলাম। তো আমি পটলটা ভাজছিলাম, আর এখানে আমার বরমশাই ব্রাশ করছিল, ঘুরঘুর করছিল। তো আমি বলছি, স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করছিলাম, তার জন্য ওকে বলছি আমাকে ভালো দেখা যাচ্ছে নাকি একটু দেখো তো। তার জন্যই কি কথা বলছিলাম, হাসছিলাম, আর ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো আর এইদিকে আমার শাশুড়ি মা গোলা রুটি করতে করতে কোথায় গেল, আর আমাকে বলে গেছিলো যে এটা একটু উল্টে পাল্টে দিও। তো আমি একেবারে ভুলে গেছি এদিকে পটল কাটতে ভাজতে। তো ওকে বললাম যে একটু করে দাও, উল্টে দাও। তারপরে এই দেখো আমার আবিরবাবু ঘুরতে যাবে বলে কান্না করছিল, তাই একটু বাইরে নিয়ে গেল। তো বাড়ি থেকে ঘুরে এসে এবার ওদিকে দিয়ে দিয়েছি ভাত। তো ভাতের মধ্যে আলুটা দিয়েছিল, তার জন্য আলুটা বের করলাম। তো কি বলবো, এত গরম আমি ছাড়াতে পারছিলাম না। তো অনেক কষ্টে আলুগুলো সব বের করে ছাড়ালাম। আর ওকে বললাম যে আমি আমি ছাড়িয়ে দেবো, তুমি কিন্তু আলুটা মেখে নেবে, তাই বললাম। তো এবার ও বসে পড়লো, আর এখানে আমি কি যেন করছিলাম একটা। তো ওকে আলুটা মাখার পরে দেখো ওকে দিয়ে দিলাম। তো ওই দেখো ওর আবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাইনি, তখন আমার বাবু বসেছিলো বলে ওখানে। তো ওর থালে আমি ভাত নিয়ে নিলাম, ডাল নিয়ে নিলাম, আলু সেদ্ধ নিয়ে খেয়ে নিলাম। তো কি বলবো, নিরামিষ ডাল আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগছিলো ভাতটা সেদিনকে। তো আমি খেয়ে নিলাম ভাতটাই দেখো। তো ভাত খাওয়াটা দেখো, দেখেই পেট ভরে যাচ্ছে, তাই মনে হচ্ছে যে খুব খাবার খাচ্ছি, তাই মনে হচ্ছে। তো আমার এবার ভাত খাওয়া হয়ে গেলে ওখানে যে ভাতের যে থাল এঁঠোগুলো হয়েছিল, তো আমি এবার এখানে এনে বেসিনের কাছে মেজে নেব। তো অল্প স্বল্প থাল মেজে নিলে পরে বাসনটা বেশি হয় না। তো আমার বাসন মাজা হয়ে গেছে। এই দেখো আমার বাবু এখানে ঢপ নিয়ে দুটো চিরুনি নিয়ে বাজাচ্ছে, বলছে ঢোল বাজাচ্ছি। তো এবার আমার এই দেখো বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গোছাতে আমার একটু দেরি হয়ে যায়, কারণ ঘুম থেকে উঠতে দেরি করে, তার জন্যে। আর পুরো সকালবেলায় বিছানার দিকে তো আবার তাকানো যায় না, একদম জঙ্গল। আর আমি এখানে যে ম্যাট্রেসটা পাতা ছিল আমার আগেকার, তো ম্যাট্রেসটা অনেক দিনকার হয়ে যাওয়ার জন্যে শুলে যেখানে শুচ্ছি গর্তই ঢুকে যাচ্ছে, তার জন্য শুয়ে সুখ হচ্ছে না, তার জন্যে ওটাকে তুলে দিলাম। তো তা করতে করতে আমি একবার ছাদে রাউন্ড দিয়ে গেলাম, কারণ ওর কাকাই কাজে যাচ্ছিলো, তার জন্য স্বাদ ধরেছিল, তার জন্য আমি বললাম চলো ছাদে নিয়ে যাই বলে ছাদে নিয়ে এসেছিলাম। তো ওর কাকা চলে যাওয়ার পরে আমি আবার ঘরে চলে এসেছি, তো বাকি কাজটা করব। তো ম্যাট্রেস তুলে দিয়েছি, তুলে দিয়ে শুধু তোশকটা পাতলাম। তো তোশকটা পাতার পরে এবার যে ক্যাথাটা পেতে দেবো। আর আমার ওই যে ওই
বাবুটা এখনও ছোট, তো হিসু করে বলে আমাকে একটা প্লাস্টিক পাততে হয়, তো তার জন্য পেরেছি। তো এটার জন্য আমার মানে চাদরটা ঠিকঠাক থাকে না, কারণ বিছানাটা আমি গুছাই তারপরে পরেই মানে এখনই গুছিয়ে মানে চোখের পাতা ফেলতে ফেলতে আমার বিছানা জড়ো হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, যেহেতু ছেলে ছোট এখনও অতটা বলতে জানে না যে হিসু করব, সেটা বলতে পারে না। দেখো আমি পেতে নিয়েছি, তারপরে দেখো এখানে চাদরটাও পেতে নিয়েছি। তো ম্যাট্রেসটা আমি এদিকে সাইডে ঢাসা দিয়ে রেখেছিলাম, তাই ওর বাবাকে বললাম যে বাইরে রেখে আসো। তো এখানে আমার বাবুটা ভয় করছিল, মানে ম্যাট্রেসটা টেনে নিয়ে যাচ্ছে অত বড় জিনিস, তার জন্যে। তো এবার এবার আমার ছেলে বলছে যে কার্টুন দেখবো, মানে ওর বাবাও চলে গেল তার জন্যে। তো এখানে আমি কার্টুন চালিয়ে দিয়েছি। আর এই দেখো বিছানাটা আমি কি বললাম একটু আগে, যে আমি যতই বিছানা সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু জঙ্গল হয়ে যায়। আর এই হচ্ছে আর একটা আলনা, আলনাটাও সে তাই, আমি যতই জামা কাপড় এত সুন্দর করে গুছিয়ে রেখেও মানে যা কার তাই হয়ে যায়। তো ওখানে আলনাতে কিছু অল্প জামা কাপড় ছিল, সেটাকেই আমি ওখানে গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর আলনা ওই তাক মানে যতই গুছায়, আর এখন যেহেতু একটু ছোট বাচ্চা বাড়িতে মানে ঘরটা একটু নোংরা হয়, তো কিছু করার নেই, মানে মেনে নিতে হয় আর কি। তো এই দেখো আমি জামা টামা গুছিয়ে নিলাম, এই গুছালাম তো কিছুক্ষণ পরে আমার আলনা আবার যা কার তাই হয়ে যাবে, মানে কি বলবো। আমি তো প্রায় বাপের বাড়িতে মানে 12 দিন ছিলাম, তো একটু জামা কাপড় একটু বেশি নোংরা হয়েছে, কারণ কোনটা পড়েছে কোনটা করেছে সেখানে আমার শাশুড়ি মা বুঝতে পারেনি, যেগুলো সামনে দেখেছিল নোংরা সেগুলো কেচেছে, কিন্তু বুঝতে পারেনি। মানে আমারই মাথা খারাপ হয়ে যাবে, তো আমার শাশুড়ি মা কী করে বুঝতে পারবে। তো আমার দেখো আলনা গোছানো কমপ্লিট। তো এখানে দেখো আয়নাটা একটু নোংরা পড়েছিল, তো সেটা একটু কলিন দিয়ে ভালো করে মুছে নেব। দেখো আমি মুছে নিচ্ছি ভালো করে। আর পিছনে কিন্তু দেখো টিভিতে কার্টুন হচ্ছে, মানে আয়না থেকেই দেখা যাচ্ছে। তো আমার এই দেখো এখানে আয়নাটা মোছা হয়ে গেছে, আর এই দেখো বিচ্ছুটা এখনও টিভি দেখছে পড়ে পড়ে। তো এবার দেখার পরে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে এবার আমাকে ঘরটা মুছতে হবে, মুছে নেব। এরপরে এখন টিভি দেখতে ব্যস্ত, ও টিভিটা দেখে নেবে। তো আমার ঝাড় দেওয়া তারপরে ঘর মোছা কমপ্লিট হলে তো ওকে চান করাবো। তো তার আগেই ওর খিদে পেয়ে গেছে, তাই এখানে আমি গ্যাসের কাছে এসেছিলাম দুধ গরম করতে। দেখো দুধ ওকে দিয়ে দিলাম, খেয়ে নিল। আর শুধু বিছানাটা শুধু দেখো, ও যতই ঠিক করি কিন্তু মানে বিছানা ঠিক থাকবে না আমার। তো জলটাও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে দেখো আবার ঘর মুছতে শুরু করে দিলাম। তো আমার ঘরে এখনও মেঝে করা নাই, তো খুব খসখসে মেঝে, তো মুছতে একটু খুব কষ্ট হয় ঘরটায়। মানে ভিডিওতে স্পিড করা আছে বলে দেখে মনে হচ্ছে না কষ্ট হচ্ছে না, কিন্তু আমার এই ঘরটাতে একটু মুছতে একটু টাইম লাগে। তো মেঝে করবে বলে ওইটা এখনও ডেটও করেনি, তো ওরকমই। তো কী করার আছে, এখন ওটা নিয়েই থাকতে হবে, এখন কবে হবে হোক। তো এই দেখো একদিক মোছা হয়ে গেল, আমি আর একদিক এবার মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে এবার এবার যাব হচ্ছে আমার জায়ের ঘরে। তো ও এখন বাড়িতে নেই, তো ওই ঘরে ঠাকুর থাকে, তো তার জন্য ঘরটা তো মুছতে হবে, কারণ বাসি ঘর তো রাখা যায় না না। তো এসেই দেখছি আমার শাশুড়ি মা ঘরটা ঝাড় দিচ্ছিল, তা আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেন তারপরে আমি মুছবো। তো ওখানে জামা কাপড় ঢিপ করা ছিল, তো আমার শাশুড়ি মা বুঝতে পারছে না, বলছে কোনটা নোংরা কোনটা মানে পরিষ্কার একটু বেছে দাও। তাই আমি দুটো মানে বেছে দিয়ে বাইরে রেখে দিলাম, দিয়ে এবার ঘরটা আমি মুছে দেবো। আর ওই দেখো ঠাকুরের সিংহাসন দেখেই বুঝতে পারছো। আর যতই হোক বাসি ঘর তো রাখলে হবে না ঠাকুর, আর ঠাকুর পুজোটা আমার শাশুড়ি মা করে নেয়। তো এখন মুছে নিলাম, পরে হয়তো করবে স্নান টান করে। তো এই দেখো মানে ওদের ঘরটা মোছা হয়ে গেল, এবার মুছবো হচ্ছে ডাইনিংটা। তো এই ঘরটা একটু তাও আমার ঘরের থেকে মানে খসখসে যেটা সেটা কম, আর আমার ঘরটা একটু বেশি, মানে এখানে একবার নেতাটা তুললেই মানে হয়ে যায় মোছা। আর ডাইনিংটাও মানে আগেও অনেক পুরনো, মানে আগে ডেটো করা ছিল, এদিক সেদিক মানে পুরোটা হয়ে নাই, কিন্তু তাও মুছতে ভালো লাগে, মানে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু শুধু আমার ঘরটাই একটু আমাকে শুধু একটু বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নাই, কি আর করব, করতেই হবে। তো এই দেখো আমি এখন খুব মানে করছি, ঘর মুছছি। তো ঘরটা মোছার পরে আবার বলতে ভুলে গেছি, আবার কাচা আছে, মানে প্রতিদিন আমাকে গামলা ভর্তি করে কাচতে হয়, কারণ ছোট বাচ্চা জানোই তো, মানে বড়দের কাচি বা না কাচি কিন্তু ছোটোটার মানে কাচতেই হয়। তো দেখো এখানে মানে ঢিপ করে রেখেছি, আর ওখানে হচ্ছে ফিল্টারের জলটা যেটা গামলা রেখেছিলাম সেটাকেও সরিয়ে রাখলাম, এগুলো সরিয়ে দিলাম। তো এবার মুছে নেব, মুছে নেওয়ার পরে এবার হচ্ছে আমি কাচবো।
তো এই দেখো আমার মোছা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এগুলো ধুয়ে নিয়ে রেখে দেবো, দিয়ে আমি এবার যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে বাড়ি ভিজিয়ে দেবো। তো আমি কাঁচাটা দেখালাম না, আমার কাঁচা হয়ে মানে এখানে দেখো সার্ফ মানে ভেজাবো আর কি, আর কাঁচাটা এখানে আমি দেখালাম না, একদম ডাইরেক্ট ছাদে মেলতে যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মানে স্ট্যান্ড দিয়েই আমি ভিডিওগুলো করছি, কারণ ক্যামেরা ধরা কাউকে পাই না না, তার জন্যে। আর যারা ভাবো যে সারাদিন ফোন নিয়ে বসে থাকে, কোনো কাজ করে না, এগুলো কি কাজ না? এগুলো করি, করার পরেই ভিডিও করি, তো এগুলো শেয়ার করা হয় না। তো তোমাদের সাথে আমি চেষ্টা করব প্রায় প্রতিদিনই কিছু না কিছু দেখো শেয়ার করা। তো আগে দেখো আগের দিনকার মানে মেলে দিয়েছিলাম, সেটা শুকায়নি, সকালবেলা আবার মেলে দিয়েছিলাম। তো মেলে দেওয়ার পর এগুলো আগে তুলে নিলাম, তারপরে এবার যেগুলো নতুন যেগুলো কেচেছি সেইগুলো করব, মানে মেলবো। তো এই দেখো আমি মেলছি, কিন্তু খুব রোদ ছাদে দুপুরের দিকে এটা, আর বিকেলের দিকে দিদার বৃষ্টি হয়েছে। তো বোঝাই যাচ্ছে না এখনকার ওয়েদার দেখে যে বিকালে বৃষ্টি হবে বলে। তো এই দেখো আমি পুরোপুরি এটা মানে এখানে মেলে নেব, এরপরে তারপরে আমি নিচে চলে যাব, দিয়ে স্নান করানোর পালা। তো করাতেই হবে, স্নান করাবো, খাওয়াবো, তারপরে আবার এখন আমার দুপুরে রান্না বাকি আছে, মানে ভাত আছে, ভাত তো অল্প করে সকালের জন্য করেছিলাম, সেটা করব। তাই দেখো শাশুড়ি মা সবজি কাটছিল, আর যে দুধ খাই সে বোতলটা খুব নোংরা হয়েছিল, ফুটিয়ে নিলাম। তো আমি দেখো স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, এ দেখো খাওয়াতে। তো খেতে চায় না, খুব প্রবলেম, আর বাইরে কোনো দিনই খাবে না, আমাকে ঘরের ভিতর ঘর লাগিয়ে খাওয়াতে হয়। অনেকে দেখে হয়তো ভাবছে যে খাটের ওপরে এঁঠু, কিন্তু আমার কিছু করার নাই, এখন ছোট তো। কিন্তু এঁঠু কিন্তু ও ফেলছে না, ও আপন মনে ও টিভি দেখছে আর আমি খাওয়াচ্ছি, আর হাতে আমার মানে থালাটা আছে, আমি খিচুড়ি খাওয়াচ্ছিলাম দুপুরবেলা। তো এটা খাওয়ানোর পর আমি ভেবেছিলাম যে ঘুম পাড়াবো, কিন্তু ও ঘুমায়নি, আমি টিভি দেখছিলো। তো আমি যে টিভি দেখ, আমি রান্নাটা সেরে নিই। তো এদিকে চলে এসেছি দেখো রান্না করতে। সকালবেলা তো ডাল হয়েছিল, আর এখানে করছি এখন আমি থোড় ভাজা। তো থোড়টা ভাজার পরে এবার করব হচ্ছে আমি আলু ফুলকপির তরকারি। তো এখন ফুলকপি সেরকম মানে শীত তো পড়েনি, তার জন্য ভালো লাগছে না, আর নিরামিষ তো কী বলবো, তাই যাই হোক করেছিলাম একটু তরকারিটা। তো দেখো আমার এদিকে মানে থোড় ভাজা হয়ে গেছে, থোড় ভাজার পরে আলু ফুলকপির তরকারিটাও হয়ে গেছে। দেখো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে এবার যে বাসন টাসনগুলো ওখানে আছে সব নামিয়ে নেব। এবার তো গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছবো, মোছার পরে তখন মানে স্নান টান করে মানে খাওয়া দাওয়া করব। আর এই ফাঁকে আমি যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। অনেকক্ষণ মানে অনেক কষ্টেই তো ঘুমিয়েছে, মানে খিচুড়িটা খেয়েছিল, খিচুড়ি খাওয়ার পর একটু দুধ না খেলেও ঘুমোয় না, তার জন্য পরে আবার একটু দুধ দিয়েছিলাম, দুধ দেওয়ার পর দেখো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমি এখন গ্যাসটা আমি মুছে নিচ্ছি। তো গ্যাস নোংরা থাকলে একদমই ভালো লাগে না, মনে হয় যে কাজই কমপ্লিট হয়নি, মনে করি যে আজ ভালো লাগছে না, থাক পরে মুছবো। আবার তো রাতে রান্না আছে, তা মনে হয় না, ও যতবারই রান্না করবো ততবারই মুছতে হয়। আর আমার কাছে কি জানি, আমি বুঝতে পারি না যে একটু নোংরাটা একটু বেশি হয়, আর রান্না বান্না করে একটু বাসন বেশি হয়ে যায়। তো কিছু করার নাই এখন ওই নিয়েই, আর আস্তে আস্তে ঠিক শিখেও নেব। আর এই দেখো এখানে কিছুটা বাসন আমি এখানে বেশি নেই মেজে নিয়েছিলাম, এখানে এখন আপাতত খুব একটা বাসন হয়নি, মেজে নিলাম। তো এবার আর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে বিকেলবেলা। তো দেখো হালকা বৃষ্টি পড়ছে, আমার খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া স্নান করা কমপ্লিট, দেখো কত জোরে বৃষ্টি নেমেছে। দেখো বিকেলবেলা বৃষ্টিটা কমার পরে আমার ছেলে ছাদে যাবো বায়না করছিল, তার জন্য দেখো ছাদে নিয়ে এসেছি। যে খেলছিল, কিন্তু আমাদের ছাদটা ঘেরা নাই বলে একটু ভয় লাগে, ছাদ তো ভয় লাগলেও কিছু করার নাই, একটু চোখ করে রাখতে হয়, আর সবসময় উঠতে দিই না। তো আমার ভিডিওটা এত দূরই, তো আর আমি কিছু শেয়ার করলাম না, তো এখানেই আমি শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তখন তোমরা ধৈর্য ধরে দেখবে না। তো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।